সবাইকে, তোমরা সব কেমন আছো? আমি ঠিক আছি। গরমে তোমাদের সব শরীর কেমন আছে? তোমরা সবাই কেমন আছো আমাকে অবশ্যই জানিও। আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে। আর বিভৎস গরম, আমার না আর ইচ্ছেই করে না। একটু গরমটা কমলে আমি আবার ডেলি ব্লগ শুরু করব, জানো তো। সত্যি আমি নিজেদের ঘরের কাজকর্ম শেষ করে এত গরম, সকালে মর্নিংয়েও মনে হয় যে প্রচণ্ড গরম। চলো সবাই ভালো থেকো, এই বলে আমার দিনটা, আমার ব্লগটা শুরু করলাম। চলো। গুড আফটারনুন সবাইকে। আমি সকালবেলা থেকে একটু ব্যস্ত হয়ে গেছিলাম, আজকে কাজ টাজ সারলাম, চান টান করলাম, তার আগে রান্না করে নিয়েছি। কারণ চান করে এখন জানো তো আর রান্না করতে ইচ্ছে করে না, প্রচণ্ড গরম তো। আর পুজো টুজো ছিল, সমস্ত কাজ সেরে ফ্রি হয়ে বসে তোমাদের সাথে কথা বলছি। দেখছো কীরকম রোদ আমার কিচেনে এসে পড়েছে। মানে আমি যদি ক্যামেরাটা এখন ঘোরাই তোমরা কিছু দেখতে পাবে না, একদম হেজি হয়ে থাকবে, এতটা রোদ। মানে বুঝতে পারছো তো আমার মুখটা দেখে কীরকম রিফ্লেক্ট করেছে, সাংঘাতিক। মানে আমি ঘুরে ওর দিকে তাকাতে পারছি না, এত রোদ পড়েছে। সেজন্য আমি না কাজটা আগে সারাই, ওই জন্য একটু দেরি হয়ে গেল, সরি। আর আজকে না মা তোমাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চলেছে সেটা হচ্ছে গুড় আম। হ্যাঁ, সেটা দেখো মা কীভাবে বানায়। আমি তো ভীষণ ভালোবাসি ওটা খেতে, কারণ ভীষণ টেস্টি বানায়। আর সবথেকে বড় কথা কী জানো তো, ওটা আমি যদি কলকাতা থাকি আমি অর্ধেক শেষ করে দিই। ওটা যেইভাবে হোক, রুটি দিয়ে হোক, ভাত দিয়ে হোক, মা জানে আমি রোজ খাই। কোনো সময় এটা নিজে, আমি যদি ভাতেও ভুলে যাই আমি পরে ওটা খাই। তো চলো, আমি ভীষণভাবে মিস করছি এবছর। আর দেখো কেমনভাবে বানালো, ঠিক আছে, তোমাদের সাথে এটা শেয়ার করলাম রেসিপিটা। চলো দেখো। আচ্ছা, এই দেখো, গরমকাল মানেই আমের আচার, গুড় আম, আম তেল অনেক রকম বানায়। আর আমি বানাচ্ছি গুড় আম। এই যে গুড় নিয়ে এসছে কাকু, আর আম নিয়ে এসছে। এবার আমগুলোকে এই খোসাগুলো ছাড়াচ্ছি, খোসাগুলো ছাড়িয়ে গুড় আম করবো। সব দেখাচ্ছি পরে পরে। একটু শুকিয়ে গেলে তারপরে নিচে নিয়ে যাবো নামিয়ে, তারপরে এটা করবো। এ দেখো আমগুলো শুকিয়ে গেছে। এবার হাঁড়ি বসিয়েছি, 5 ফোড়ন, সর্ষের তেল আর শুকনো লঙ্কা। এবার গরম হয়ে গেছে, এবার আমগুলো দিয়ে দেবো। আমগুলো দিয়ে দিই, তারপর পরে আবার দেখাচ্ছি। আচ্ছা, এই দেখো, এটা হচ্ছে তেলের উপরে আমটা দিয়ে সামান্য নাড়াচাড়া করার পর অল্প একটু জল দিতে হয়। জল দেওয়ার পরে এই যে একটু একটু নরম হয়ে গেছে, এই নরমটা হয়ে যাবে, কিন্তু খুব গলে যাবে না। আর এটা 2 কিলো মতন আম আছে, আর প্রায় 3 কিলো গুড়, প্রায় কেন 3 কিলোই গুড়। হ্যাঁ, এটা লাগবে। এবার গুড়টা দিয়ে দেবো। গুড়টা দিয়ে দিয়েছি। এবার এটা হতে অনেক টাইম লাগবে, আস্তে আস্তে হবে। হ্যাঁ, আর এটা 5 ফোড়ন, তেলের ওপরে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে এটা তো নাড়লাম। আর এ দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ভেজেছি, এটা লাস্টে ছড়িয়ে দেবো সব হয়ে যাওয়ার পর। এ দেখো হয়ে গেছে। এবার এই মশলাটা ছড়িয়ে দেবো। এই দেখো,
আমার আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। খুব ছোট্ট ব্লগ, কিন্তু ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর মায়ের এই গুড়াম রেসিপিটাও কেমন লাগলো আমাকে জানিও। একটু শুনতে অসুবিধা হচ্ছে না, আমাদের নিচে একটা ঠাকুরের প্রোগ্রাম হচ্ছে আজকে, তো নিচে পার্কিংয়ের ওখানে, তো একটু শুনতে অসুবিধা হলে প্লিজ একটু ম্যানেজ করে নিও, কেমন? তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। আমার ব্লগটা আমি আজকে শেষ করলাম। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে সুস্বাগতম, ভেরি ভেরি ওয়েলকাম। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবার আমার ব্লগটা শেষ করলাম। ঠিক আছে, চলো, গুড নাইট, টাটা।